নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ভাটপাড়া শুটআউট কাণ্ডের 4 দিন পার, এখনো অধরা অভিযুক্তরা। প্রশাসনিক আধিকারিকেরা তদন্ত শুরু করলেও তবে পুলিশের ভূমিকা নিয়ে সন্তুষ্ট হওয়া তো অনেক দূর। তাদের দিকে অভিযোগের আঙুল তুলছেন মৃত ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তৃণমূল নেতা অশোক সাউয়ের পরিবার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতার ভাই স্পষ্ট জানান, প্রকাশ্যে এই ঘটনায় জড়িত দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে, হুমকিও দিচ্ছে, তবে পুলিশ কার্যত নীরব। এখনো সব ঘুরিয়ে বেড়াচ্ছে দাদা, সব ঘুরিয়ে বেড়াচ্ছে, সব সেন্টার পেয়েছে। এখানে লোকাল নেতাই সেন্টার দিয়েছে তো। হ্যাঁ, আমার দাদা তো ছিল না 12 নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট, ওকে খুন করা দিয়ে হয়েছে। সব সেটিং করে, এখানে লোকাল নেতা সেটিং করে খুন করা দিয়েছে কি উনি সিন্ডিকেট চাইন না। এরা সব সিন্ডিকেট করে হুকিং লাইন চালায়, গাঁজা বিক্রি করে, হিরোইন বিক্রি করে, রোড বিক্রি হবে, রোড বনবে টাকা চাইবে, ঘর রং করব টাকা চাইবে। হ্যাঁ, একটা ফ্ল্যাট তৈরি হবে 10 লাখ দিয়ে দিবি, আর একটা ফ্ল্যাট দিয়ে দিবি, তুই ফ্ল্যাট তৈরি কর, ভালো করে কর, খারাপ করে কর, আমি আছি। মুসপল ওকে কাগজ দিয়ে দেয় তো তুমি বানাও। এইসব তো চলছে এইখানে। এখন আমি রাজপাল কাছে যাবো, গৃহ মন্ত্রণালয়ের কাছে, আর কারো উপর বিশ্বাস নেই। না না না, আমি হারিয়ে কালকে তো দেখছি পুরো যত গুন্ডা আছে সব ঘুরিয়ে বেড়াচ্ছে ওপেন। পুলিশ কিচ্ছু করছে না। আমি বারবার ফোন করছি। হ্যাঁ, কালকে তো আমি ওইখানে থানার কাছে ছিলাম, বাইক নিয়ে ঘুরে আসছে যাচ্ছে, আমাকে দেখছে। কি বলবো বলুন? হ্যাঁ 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 হ্যাঁ, এখন তো বলছে, তো কমেন্ট করছে, আমাকে তো বলিনি, কমেন্ট করছে, কানে আমার এসেছে, কমেন্ট করছে, আর একজনকে মারবো, আর দুজনকে মারবো। আরে মার না, কত ক্ষমা আছে, কোনো দিন তো সত্তা চেঞ্জ হবে, তারপরে তো বুঝবে। এখনও একটা লোক আছে পুরো মাটিতে করে দেবে ওদেরকে, আমি ওই উপর বিশ্বাস আছে, ওই করবে না। এনআইএ, আমি তো রাজপালকে বলি তো, রাজপাল কাছে যাবো, এনআইএ করে, সিআইডি করে, আইডি করে, ডিআইডি করে, আমি কিছু ওসব আর উনি উপর দায়িত্ব আমি ছেড়ে দেবো। আমি দিল্লি যাব 2 দিন মধ্যে, 3 দিন মধ্যে, গৃহ মন্ত্রণালয়ের কাছে যাবো, বলবো এইখানে কিচ্ছু হচ্ছে না, ভাটপাড়া কিচ্ছু হচ্ছে না, আপনি বিশেষ করে ধ্যান দিন। এখানে গন্ডগোল হয়েছিল, এইখানে দঙ্গা হয়েছিল, আপনি দেখুন। না হলে আমি অমিত শাহ কাছে যাব, বলবো এই বিষয়ে, বলবো আমি। এখানেই শেষ নয়, এই খুনের ঘটনার সঙ্গে তৃণমূল নেতা, মন্ত্রী, এমনকি কাউন্সিলররা জড়িত। বিস্ফোরক দাবি করলেন নিহত তৃণমূল নেতার আরও এক ভাই। পুলিশ সাপোর্ট করছে না তো, পুলিশ নেতা সব যুক্ত আছে ওর মধ্যে। যুক্ত আছে मनोज पांडे 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ওর ভাগিনা রাজ পান্ডে, সব কিছু করছে, হিরোইন বিক্রি করছে, গাঁজা বিক্রি করছে, ওর সঙ্গে অনেক আছে, সাহিল আছে, সুজল প্রসাদ আছে, সুরজ আছে, অনেক জন আছে। এর মধ্যে পুরো সেটিং আছে, কাউন্সিলর থেকে, এমএলএ থেকে, সাংসদ থেকে, সব সেটিং আছে। কিন্তু আমি কাউকে ছাড়বো না, আমার তো আর কিছু নেই, কিছু বাঁচলো না, কাউকে ছাড়বো না, আমি ভেবে নিয়েছি যা হবে আমি করব, কিন্তু ছাড়বো না কাউকে। ও এমএলএ হোকে, কাউন্সিলর হোকে, কেউ হোকে, ছাড়বো না। আমি চেয়ে নিয়েছি, ছাড়বো না কিছু হলে। পুলিশ কিছু করবে না তো, ওকে তো 50,000 টাকা দিয়ে দিচ্ছে, 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে। এমএলএ সেট আছে, কাউন্সিলর সেট আছে, রাজ পান্ডে সেট আছে, মনোজ পান্ডে সেট আছে, সব কাউন্সিলর সেট আছে, A to Z। আমাকে যেদিন আমি বডি নিয়ে যাচ্ছি, আমাকে আশ্বাসন দিল গোপাল রাউত, অমিত গুপ্তা, সৌরভ সিং, টিঙ্কু ঘোষ, সব আশ্বাসন দিল কি আমি আছি, কিন্তু সব সেটিং হয়ে গেছে, সব সেটিং। সব বলছে কি তুমি রাজ পান্ডে নাম কেন দেবে, কেন দেব না, কেন দেব না বলুন? সব তো ওই করছে, ওই সব খেলা আছে। রাত্রিবেলা সবকে নিজে ঘরে ভিতরে রেখেছে পুরো রাত্রিভর, সব জানি আমি। ছাড়বো না, তো হয়ে গেছে, আমার শেষ হয়ে গেছে সব কিছু, আর ছাড়বো না কেউ ওকে।
13ই নভেম্বর একদিকে যখন নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে, তখন সংলগ্ন অঞ্চল অর্থাৎ জগদ্দল থানার ঢিলছোড়া দূরত্বে এক চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তৃণমূল নেতা অশোক সাউ। অভিযোগ, আচমকা ওই এলাকায় বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা। পাশাপাশি চায়ের দোকানে ঢুকে পড়ে তৃণমূল নেতা অশোক সাউকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। নিহত হন তৃণমূল নেতা। এখনো অভিযুক্তরা অধরা। প্রশাসনের ওপর আস্থা না রাখতে পেরে এনআইএর তদন্তের দাবি করছে মৃতের পরিবার। কারণ সরষের মধ্যেই তো ভূত। এ শুটআউটের ঘটনার পর চর্চায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল। প্রশাসনের মদতে এলাকায় অসামাজিক কাজকর্ম চালানোরও অভিযোগ উঠছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এ বিষয়ে প্রশ্ন করা হলেও তবে তদন্তকারীদের বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। পুলিশের উপর তাদের আস্থা নেই। এনআইএ, সিবিআই, ইডি এগুলো হচ্ছে বিজেপির এজেন্সি। এরা হচ্ছে তাদের দলদাস, যা বলে তাই করে। এরা হচ্ছে তাদের এখন সে ব্রাঞ্চ অফিস হয় না, সে ব্রাঞ্চ অফিসের মতন কাজ করছে। তো কেউ না কেউ তাদের এগুলো বোঝাচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। মানুষ দেখেছে, বাংলার মানুষ দেখতে পেয়েছে যে আরজি করের ঘটনাতে যা তথ্য পুলিশ দিয়েছিল, বাঙাল পুলিশ, এবং যে নথিপত্র জোগাড় করে পুলিশ দিয়েছিল, তার থেকে একটা বেশি ইস্যু বা একটা পাতাও কিন্তু সিবিআই যোগ করতে পারেনি। তাহলে আজ থেকে 90 দিন আগে ঘটনা ঘটার 72 ঘন্টার মধ্যে যে তথ্য বেঙ্গল পুলিশ দিয়েছিল সেটাই রয়ে গেল। তাহলে এখানেও বেঙ্গল পুলিশ ঠিক সুযোগ মতন, সময় মতন কাজটা করছে, তদন্তও চলছে। আমি এই মুহূর্তে কিছু বলবো না। খুব শিগগিরই আসামিরা ধরা নিশ্চয়ই পড়বে। কোথায় যাবে পালিয়ে? ভাটপাড়া শুটআউটকে কেন্দ্র করে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং সেই সঙ্গে যেভাবে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে, তাতে ঘটনার তদন্তে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসবে না তো? এ প্রশ্ন কিন্তু করছেন নিন্দুকেরা। চন্দন সেনগুপ্ত, সাবনাভিক নিউজ, ভাটপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।